সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি আনতে না পারলেও ভারতকে রেল সহ অন্যান্য সব সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, ক্ষমতাসীনরা জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বেগম জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারের পতন জরুরি বলে মনে করেন বিএনপি নেতারা। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। দেশে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ করেন তিনি। গণতন্ত্র ধ্বংস করতে প্রশাসন সহ সব ক্ষেত্রেই দলীয়করণের অভিযোগও করেন বিএনপি মহাসচিব। ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটাই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই, আর এটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি, তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির নেতা কর্মী সমর্থকরা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা।